ঠিকভাবে আইসো, ঠিকভাবে আইসো। এখন করি বাড়িতে এলাম। আজকে মা আবার বাড়িতে নেই, আমাকে রান্না করতে হবে। এদিকে আমার ভিডিও ছাড়ারও সময় হয়ে গেছে। এখন বাজে দেখতে পাচ্ছ 12টা 10, উল্টো দেখাচ্ছে। এখন মা রান্না করে তো যেতে পারি না, এখন আমি এখনই বাজার করে নিয়ে এসেছি, তো মা কখন রান্না করবে। তো আজকে এই এখন আসলাম, এখনো ভিডিও ছেড়ে তারপরে রান্না করব, তারপরে সবাই খাবে, কারণ দিদি দুপুরে সেখানে আবার খাবে, সেজন্য আমাকে আবার রান্না বান্না কমপ্লিট করে রাখতে হবে। বেশ সময় ওয়েট করবো না। এদিকে যে আচারগুলো নিয়ে এসেছি, দেখো এই আচারগুলো নিয়ে এসেছি, মার জন্য এনেছি, আমিও খাবো। এদিকে আপনাদের দেখাই যে কি বাজার করে আনলাম, চলো। তারপরে দেখো আমি যে একটু আগে দেখালাম না যে আচারগুলো আমি কিনেছি, সেটা কিন্তু আমি এই দোকান থেকেই কিনেছি। এগুলো 1 টাকা করে দাম নিয়েছে। যখন আমি স্কুলে পড়তাম তখন কিন্তু রোজ এই আচার কিনতাম মায়ের জন্য, কিন্তু এখন আর সেভাবে পাই না। ট্রেনে যদিও পাই, কিন্তু দোকানে খুব একটা পাই না। এগুলো 50 পয়সা করে নিয়েছে। আলু ভাজা করেছে, পান্তা আছে, এই খাওয়া হবে। এদিকে আমি এখন বাজার করে নিয়ে আসলাম। এই যে এখানে একটু অল্প করে মাংস নিয়ে এসেছি, আর এখানে এনেছি তেল, সব থেকে এনেছি 500 টমেটো, আর এখানে এনেছি বেগুন অনেকটা বেগুন অনেক কমে পেয়েছি। এখানে একটা ভাজা ছিল, সেটাও এনেছি, তো সেটা এনেছি। আর এদিকে দেখো বাইরের ওয়েদারটা শুধু একটু দেখো, আকাশ কিন্তু মেঘ করে আছে, দেখতে পাচ্ছ। এইদিকে দেখো আমি সব সবজিগুলো এখন গুছিয়ে রাখছি, কারণ কোনটা নরম সেই টমেটোটা কাটবো বলে সেটাই বাছছি। তারপর আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ তখন অটোমেটিক 1টা বেজে গেছে। তারপরেও যদি বসে থাকি তাহলে ওটা আস্তে আস্তে আমি রান্না করে উঠতে পারবো না, যেহেতু ওরা সকাল থেকে ওই পান্তা ভাত খেয়েই বেরিয়েছি, ওই জন্য ভাবছিলাম তাড়াতাড়ি করে রান্নাটা করবো। এখানে দেখো মা তরকা ডালটা সিদ্ধ করে রেখেছে, এটা রাতে হবে, এটা এখন হবে না, মা ভিজিয়ে রেখেছে নরম হওয়ার জন্য। এদিকে আমি আজ বেগুনটা ভাজবো আর মাংসের তরকারি করবো। শুধু মা মাংসের তরকারি করার কথাই বলেছিল, তো ভাবলাম যে এক তরকারি দিয়ে খাওয়া হবে, তার থেকে বরং একটু কিছু একটা ভাজা করি, সেই হিসাবে আজকে ওটা আনা হয়েছে। তারপরে আগে কাটাকুটিগুলো করে তারপরে রান্নাটা বসাবো, যেহেতু মা কোনো কিছু করে থুয়ে যেতে পারিনি কীভাবে। তারপর দেখো আমি কাটাকুটিটা করার পরে এখানে আলুগুলো ভাজা বসিয়ে দিচ্ছি, পাট করে নিচ্ছি, তা নাহলে অনেকটা লেট হয়ে যাবে। এখানে আলুটা ভেজে তারপরে আমি এদিকে বসেছিলাম, কারণ রান্না করতে গিয়ে দেখি যে হলুদ নেই। তারপর ভাইয়ের কাছে আনতে দিলাম, এদিকে দেখছি বেগুনটাও পোকা লেগেছে, তো বাদ দিয়ে কেটে নিচ্ছি। বুঝতে পারিনি যে ভেতরে পোকা, বাইরে থেকে তো বোঝাই যাচ্ছে না। তারপরে ভাই অনেকটা পরে হলুদ নিয়ে আসলাম, হলুদটা ঢেলে দিলাম। তারপরে দেখো কি তুমুল ধারায় বৃষ্টি এসেছে। এখানে আমার বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে দেখো মাংসের আলুগুলো ভেজে নিয়েছি, নেওয়ার পরে তারপরে এখন মাংস কষাচ্ছে, তো সেই সময় কারেন্ট চলে গেছে। বাইরে এতটাই বৃষ্টি হচ্ছে, যার জন্য আমি ফোনে আলো জ্বলে রান্নাটা করছি। আর এটা কিন্তু প্রায় অনেকদিন আগের ভিডিও, এটা আমি শেয়ার করিনি। এখন দেখছি যে আমার গ্যালারিতে থেকে গেছে, তাই ভাবছি এটা আগে শেয়ার করে দিই। এটা কিন্তু প্রায় 1 মাস আগের ভিডিও। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তারপরে প্রায় 3টের দিকে ঠিকভাবে অবস্থাটা দেখো। ইয়েস, এদিকে গুন্ডা গুন্ডা কল করছেন, তিনি এখন উত্তর দিতে পারছেন না। ভাই খেতে বসে গেছে।